আসসালামু আলাইকুম। আমি ডক্টর জাফরুল হক, উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট। আজকে আমার কাছে একটা পেশেন্ট, যে পেশেন্টটা আমার কাছে আসছে হলো, একদিকে ধরো মোবাইলের দিকে, 31/5/2024। এই পেশেন্টের সমস্যা হলো এসোফেগাস কার্সিনোমা। এসোফেগাস কার্সিনোমা যে টেস্টে ধরা পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে তার মাসেল নেওয়া হয়েছে এই যে বায়োপসি করা হয়েছে, বায়োপসি রিপোর্ট এসোফেগাস টিস্যু, আর রেজাল্ট হলো স্কুইমাস সেল কার্সিনোমা। এই হলো ওনার সমস্যা। ওনার খাদ্য নালীতে কোনো খাবার যেত না, ওনার অনেক কষ্ট ছিল। আল্লাহ রহম, মাত্র কয়দিন হলো আজকে? হ্যাঁ বলো কয়দিন? 31/5। আজকে হলো আজকে কয় তারিখ? 5 না? হ্যাঁ, আজকে 6 তারিখ না, 5 তারিখ। আজকে হলো 5/6/2024। দ্যাট মিনস 6 দিনের মধ্যে উনি 2/6 থেকেই খাইতে পাচ্ছেন। তো এখন মোটামুটি ভালো, উনি খাইতে পাচ্ছেন, কাজটা ওনার কমে আসছে। তো আমি এখন রুগীর, তোমার শাশুড়ি না, আমি এখন রুগীর ছেলের বউর কাছে শুনবো ওনার কি সমস্যা ছিল, কোথায় কোথায় নিয়ে গেছিল বলো। সালাম। আমি তার আসসালামু আলাইকুম। বাড়ি কোথায়, ঠিকানা কি? আমাদের বাড়ি কাজলা উত্তরপাড়া, যাত্রাবাড়ি। আমরা প্রথম শাশুড়িকে যাত্রাবাড়ি নিছিলাম ডাক্তার দেখাইতে। এই ডাক্তার ওষুধ দিছিল, পরে খাইছে, খায় কমে নাই, আবার গেছে। তারপরে পরীক্ষা দিছে 2টা। আলা পরীক্ষা করে নাই, তারপর মুগদা হাসপাতাল নিছি। নেওয়ার পরে এখন তো সেই পরীক্ষাই দিছে। যাওয়ার পরে আলা বাইরেতে আমরা ওই পরীক্ষাটি করাইছি পরে তার রোগ ধরা পড়ছে। হ্যাঁ, ধরা পড়ছে। তারপরে তারে আমরা ওষুধ হুনতেনে দেয় নাই পরে ঢাকা মেডিকেল নেওয়া গেছিল। ঢাকা মেডিকেল নিছি, পরে হুনতেনে থেরাপি দিতে বলছে আর অপারেশন করতে বলছে। তারপর অনেকজনে শুই না বলছে এত মুরব্বী, এই জন্য সহ্য করে পারতো না। 80 বছর। হ্যাঁ, আর ওনার স্বাস্থ্য হ্যাঁ, এই জন্য হ্যাঁ নিতে করছে না বলছে, তার জন্য আমরা হেনে নিয়ে আইছি। মানে হেনাকার ওষুধ খাই আল্লাহর রহমতে, তাই একটু সুস্থ আছে। হ্যাঁ, না আগে খাইতে পারতো না, গিলতে পারতো না, গিললে গলা তাইকে যাইতো। হ্যাঁ, বমি করা পর্যন্ত শান্তি পাইতো না, বমি করলে হ্যাঁ গলাটা ক্লিয়ার হইতো। আল্লাহ হ্যাঁ তো ওষুধ খাইতেছে, পরে আল্লাহর রহমতে হ্যাঁ খাইতে পারে। হ্যাঁ, কাশিটো নাইকা, কাশিটা একটু ভালো হইছে, খাইতেও হনে পারে, গিলতে পারে। ঠিক আছে। এখন আমি রুগী, বয়স হলো সালিয়া বেগম, 80 বছর। আপনার খাবার দিয়ে গলা নামে? এখন খাবার নামে? আগে খাবার নামতো না, গলায় আটকে থাকতো, বমি হলে পরে শান্তি পাইতেন, এখন একটু অনেক করতেন, তাই না? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আবার ফিরে আসছে। অর্থাৎ খাবার খেতে পারতো না, খাবারটা বমি হয়ে উঠে যেত। আল্লাহর অশেষ রহমতে রুগী 31 তারিখে ওষুধ দেওয়ার পর 2/6 থেকে উনি খাইতে পাচ্ছেন। তো আজকে 5/6/2024, দ্যাট মিন 31/1/2, অর্থাৎ 3 দিনের মধ্যে উনার এখন খাবার যাচ্ছে। আল্লাহর কাছে অশেষ কিপ্রিয়া, অশেষ শুক্রিয়া। আল্লাহ ওনাকে সুস্থ করুক, ভালো করুক। উনি মুরগি মানুষ, অনেক কষ্ট পাচ্ছে। তার বয়স হলো 80 বছর। যদি ওনার অপারেশন করা হয়, যদি কেমো দেওয়া হয়, তো উনি সহ্য করতে পারবেন না। এই চিন্তা করে রোগীর ছেলে এবং আত্মীয় স্বজন সবাই পরামর্শ করে হোমিওপ্যাথি চিকিৎসা করার সিদ্ধান্ত নেয়। আল্লাহ রহম, ওষুধ খাওয়ার পরে ওনার খাবার নামতেছে। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। যে সমস্ত এই ধরনের এসোফেগাস অর্থাৎ খাদ্যনালীর সমস্যা, কারো খাদ্যনালীতে টিউমার হয়, খাদ্যনালীতে ক্যান্সার হয়, এটাও একটা এসোফেগাস কার্সিনোমা পেশেন্ট, ইনারও একই সমস্যা। তো আল্লাহ ওনাকে ভালো করুক। আর যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, আপনারা যদি কোনো ভালো হোমিওপ্যাথি শরণাপন্ন হন, আমি আশা করি আল্লাহ আপনাদের মাফ করবে। তো আমি সবার কাছে এই রোগীর জন্য দোয়া চাচ্ছি। আরও যারা কষ্ট পাচ্ছে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া চাই। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।